নতুন বছর 2026, আর এই বছরের প্রথমেই যদি আপনার ঘরে এই 5টা জিনিস রাখতে পারেন, আপনার সারা জীবনে দারিদ্রতা আসবে না এবং আপনি কখনোই অর্থ কষ্টে ভুগবেন না। আপনি হতে পারেন আপনার এলাকায় সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি। কি সেই 5টা জিনিস, সেই নিয়েই আজকের আলোচনা। আর এই আলোচনা তো আমি করবই, সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। অবশ্যই অনুরোধ করব শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, কোথায় যাবেন, আমি একটা কথা বলতে পারি, সর্বশেষ একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন? সরাসরি চেম্বারে আমার সামনে বসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। আপনি কোথায় আসতে হবে? আমার নিজের মন্দিরে 10 মহাবিদ্যা কালীবাড়ি, সপ্তাহে 3 দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর যারা আসতে পারবেন না, অনেক দূর থেকে দেখছেন, তাদের জন্য অনলাইন চেম্বার চালু আছে বৃহস্পতি, শুক্র, শনি। দুটো ক্ষেত্রেই আপনাকে কিন্তু কল করে নাম লিখিয়ে দিতে হবে। দেখবেন একটা 62 নাম্বার কলিং নাম্বার, ওখানে কল করবেন, আপনার নামটা লিখিয়ে দেবেন। যদি মনে হয় আপনি আসতে পারবেন, তাহলে অবশ্যই আপনি আসার আগে ফোন করবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। যদি মনে হয় না আমি আমার যেখানে আছি সেখান থেকে যোগাযোগ করব, তাহলে অবশ্যই আপনি ফোন করে বিস্তারিত জেনে নেবেন। আর এইটা আপনারা অনেকেই ফোন করছেন, হয়তো লাইনটা ঢুকছে না, ব্যস্ত দেখাচ্ছে, বা কোম্পানি থেকে অনেক কথা বলে সুইচ অফ বলবে, কিন্তু অল টাইম চালু আছে, সুইচ অফ থাকে না। এবার আপনি যখন কল করছেন, কেউ না কেউ কলে আছে, তখন আপনাকে হয়তো যা খুশি বলছে, বারবার ট্রাই করবেন, লাইন পাবেন। কারণ এটা বন্ধ থাকে না, সবসময় খোলা থাকে। তবে রাত 8টার পর থেকে কল করবেন না, সকাল 8টা পর্যন্ত। তারপর থেকে আবারও কল করলে আপনি অবশ্যই লাইন পাবেন। এছাড়াও যদি মনে হয় যে না, আমি লাইন পাচ্ছিই না, কারণ সবাই লাইন পাবে এরকম কোনো ব্যাপার না, বহুত লোক লাইনে থাকে সারাটা দিন। তাই কেউ না কেউ তো লাইন পাবে না, এটা তো স্বাভাবিক। সারাদিনে কটা ফোন রিসিভ হবে? এদিকে হাজার হাজার ফোন আসে, সম্ভব না সব ফোন রিসিভ হওয়া। তবে যারা একদম লেগে থাকে তারা অবশ্যই ফোনে লাইন পায় এবং কথা বলতে পারে। সেক্ষেত্রে কি করবেন? আপনার প্রয়োজন, আপনি ফোনে লাইন পাচ্ছেন না, তার জন্য তো আছেই হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েসে বা লিখে বললেও আপনি তার রিপ্লাই পাবেন। এছাড়াও সরাসরি চলে আসতে পারেন, সোম, মঙ্গল, বুধবার আমাদের চেম্বার নদিয়া, বীরনগর, এই 3 দিন আপনি পাবেন। চলে আসতে পারেন। কিভাবে আসবেন? শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল, কৃষ্ণনগরের দিক থেকে কৃষ্ণনগর লোকাল বা লালগোলা, আর শান্তিপুরের দিক থেকেও আপনার শান্তিপুর লোকালে এসে কালিনানপুর নামতে হবে। তবে শিয়ালদার দিক থেকে কৃষ্ণনগর ছাড়া কোনো গাড়িতে উঠবেন না। কৃষ্ণনগর লোকাল উঠলেই আপনার বীরনগর স্টেশন পাওয়া যাবে। আপনি কি করবেন? বীরনগর স্টেশনে নামবেন, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই দেখবেন রাস্তা একদম স্টেশনের সঙ্গে টোটো, রিক্সা, বহু কিছু আছে। তাদেরকে বলবেন যে সর্বজ্ঞ পাড়া 10 মহাবিদ্যা কালীবাড়ি যাব, আপনাকে নিয়ে চলে আসবে। তাহলে আপনাকে কোথাও জিজ্ঞেস করতেও হবে না, আমি সম্পূর্ণ অ্যাড্রেস বলে দিলাম, চলে আসতে পারবেন। আর একটা কথা বলি, যদি প্রয়োজন থাকে তবেই আপনি সরাসরি আসতে পারেন বা অনলাইনে। যদি প্রয়োজন না থাকে, একদম যোগাযোগ করবেন না। শুধু অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক নয়, ডাক্তারের কাছেও যদি প্রয়োজন না থাকে, না যাওয়াই ভালো। যতটা দূরে থাকবেন ততটা ভালো থাকবেন। এবার আসুন আজকের আলোচনার বিষয়। 2026 সাল, নতুন বছর, নতুনভাবে জীবনযাপন যারা করতে চাইছেন, যারা আপনার জীবনের অভাব অনটন থেকে দূরে সরতে চাইছেন, যারা এই দারিদ্রতা থেকে মুক্তি চাইছেন, তারা এই কাজটা করুন। ভাগ্যের পরিবর্তন ঘটবে। আপনি শুনে হয়তো মনে করবেন এ তো আমার ঘরে আছে। অবশ্যই আছে, কিন্তু সব কটা নেই। হয়তো একটা আছে বা দুটো আছে। সব কটা যখনই থাকবে, তখনই আপনার কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে। আর একটা কথা বলি, আপনি আজ আপনাকে যে কথাগুলো বলবো, সেই 5টা জিনিস আপনি ঘরে রাখবেন, কাল আপনি অটোমেটিক কোটিপতি হয়ে যাবেন। দেখবেন বেড়ার ঘর গাঁথনি হয়ে গেল, দোতলা বাড়ি হয়ে গেল, 4টে গাড়ি হয়ে গেল। এসব হবে না, রূপকথার গল্পেতে সম্ভব। আমি আজ পর্যন্ত আপনাদের কোনো সান্ত্বনা দেইনি। এইগুলো রাখলে কি হবে? আপনার জীবনের যত নেগেটিভিটি দূর হবে, পজিটিভিটি প্রবেশ করবে, আপনি ধীরে 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 উন্নতি করতে পারবেন। অর্থাৎ মোটামুটি 6 মাস থেকে 1 বছর টাইম লাগবে আপনার জীবনে ডেভেলপ হতে। রাতারাতি যারা চাইছেন আপনার জীবনের পরিবর্তন, তারা এই প্রোগ্রাম দেখবেন না। আপনি আজ করবেন, কাল ফল পাবেন, কোনোদিন সম্ভব না। ওগুলো বাস্তবে হয় না, ওগুলো গল্পে হয়। তাই যাদের চিন্তাধারা এরকম, আজকে করবেন কাল কোথায়, আমি তো পরিবর্তন পেলাম না,
আমার কোথায় পয়সা হলো? তারা করবেন না, একদম আমার অনুরোধ, কারণ ফল পাবেন না, ফালতু বদনাম করবেন। সবসময় মাথায় রাখবেন, আপনি ভালো থাকুন আর খারাপ থাকুন, আপনি নিজেই তার জন্য দায়ী। ভালো থাকলেও আপনার ক্রেডিট, খারাপ থাকলেও আপনার জন্যই। তাই যখনই আপনি ভালো কিছু করবেন, তার প্রভাব আপনার উপরে পড়বে, তারপরে আপনার জীবনে পরিবর্তন আসবে। খারাপ কিছু করবেন, খারাপ প্রভাব আপনার উপরে পড়বে। এগুলো অবশ্যই আমাদের মানতে হবে। আর সেখানে দাঁড়িয়ে যখনই আপনাকে এই 5টা জিনিসের কথা বলবো আপনার বাড়িতে রাখবেন, তার মানে এই না যে তারপরের দিন থেকেই চেঞ্জ আসবে, কোনো দিন হবে না। আপনার কি হবে? পজিটিভিটি শুরু হবে, নেগেটিভ কাটতে শুরু করবে, ধীরে ধীরে আপনার স্বপ্ন পূরণ হবে, কর্মে গতি বাড়বে, ইনকাম বাড়বে, স্বাস্থ্য ভালো থাকবে, অটোমেটিক আপনি আপনার জীবনের স্বপ্ন পূরণ করতে পারবেন, দারিদ্রতা থেকে মুক্তি পাবেন। এ তো হিসাবের ব্যাপার, এটা সম্পূর্ণভাবে আমি লজিক্যালিভাবে বোঝানোর চেষ্টা করছি, কোনো ম্যাজিক আমি আজ পর্যন্ত আলোচনা করিনি। তাই আপনারা যদি সঠিকভাবে আমার এই আলোচনাটা শুনতে পারেন, সেইভাবে বুঝতে পারেন, আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু 100% সফলতা থাকবে। আর একটা কথা আমি সবসময় বলি, এটা কিন্তু কোনো রাশির জন্য নয়, নামের জন্য নয়, সকলের জন্য। যারা যারা এই নিয়মটা মানতে পারবেন তাদের বাড়ি পজিটিভিটি থাকবে। বাড়ি পজিটিভিটি মানেই আপনার মধ্যে পজিটিভিটি প্রবেশ করবে, তার ফলে আপনার জীবনে উন্নতি হবে, তার ফলে আপনার যোগাযোগ বাড়বে, তার ফলে আপনার ইনকাম বাড়বে, অটোমেটিক আপনার স্বপ্ন পূরণ হবে। এতে কোনো সন্দেহ নেই। পরস্পরভাবে প্রত্যেকের সাথে প্রত্যেকের কানেকশান আছে, সেইভাবে আপনাকে চলতে হবে, তারপর আমরা সফলতা পেতে পারি। তাহলে আসুন কি কি জিনিস আপনার বাড়িতে অবশ্যই রাখা প্রয়োজন, তাহলে আপনি সারা জীবনের জন্য দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারেন। প্রথমেই আমি বলবো ময়ূরের পালক। ময়ূরের পালক আপনার বাড়িতে রাখুন, একটা না, এক গুচ্ছ ময়ূরের পালক রাখুন, এক গুচ্ছ, মিনিমাম 12 পিস রাখুন, 100 পিস 50 পিস রাখতেই পারেন। তবে এটা ভীষণ অন্যায় কাজ। এই আপনারা যদি সকলেই এতগুলো করে ময়ূরের পালক কেনেন, তাহলে অনেক ময়ূর হয়তো মারা যাবে। এটা ক্ষমা করবেন, আপনি বেশি রাখার প্রয়োজন নেই, অল্প করেই রাখুন, 3টে করেই রাখুন। 3টে ময়ূরের পালক যদি আপনার ঘরে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ঘরে পজিটিভিটি প্রবেশ করবে এবং তার থেকে আপনার ফ্যামিলির প্রত্যেকেরই একটা ভালো সময় এনে দিতে পারে। তাই এই কাজটি অবশ্যই আপনারা করুন। শুধু তাই নয়, যে 5টা জিনিসের কথা বলবো সব কটাই রাখতে হবে। ময়ূরের পালক রাখবেন আপনি রাজা হবেন তা কিন্তু নয়। এরপর 2 নম্বর যেটা করবেন সেটা হচ্ছে শুকনো হলুদ পাওয়া যায়, দেখবেন গোটা হলুদ শুকনো, এই শুকনো হলুদ আপনার বাড়িতে রাখবেন। কোথায় কোথায় রাখবেন? ঠাকুরের আসনে রাখবেন, আপনার লকারে রাখবেন, যেখানে টাকা পয়সা সোনা রাখছেন সেখানে রাখবেন, এবং কিছুটা পুঁটুলি তৈরি করে আপনার ঘরের কোথাও ঝুলিয়ে দেবেন। এই হলুদের ব্যবহারটা অবশ্যই আপনাকে কিন্তু করতে হবে। আর যদি সঠিকভাবে এগুলো 5টা জিনিসই আপনি রাখতে পারেন, তাহলে আমি যে কথাগুলো বলেছি আবার একটু দেখে নেবেন, শুনে নেবেন, আপনার সঙ্গে সেগুলোই ঘটবে। 3 নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই রূপো দিয়ে তৈরি লক্ষ্মী গণেশ, ছোট ছোট রূপো দিয়ে লক্ষ্মী গণেশ বানিয়ে নেবেন। এই লক্ষ্মী গণেশকে আপনার সিংহাসনে রাখুন, ফুল জল দিন বা একটু সুগন্ধি ধূপকাঠি জ্বালান, তাতেই খুশি, কিন্তু রাখতে হবে। অন্য ধাতু হলে চলবে না, রূপো চাই। এবার যারা অনেকেই পারবেন না, তারা ছোট রূপোর কয়েন কিনে নিতে পারেন। ছোট রূপোর কয়েন, সেটা বেশি দাম নয়, হয়তো 200-300তেই হয়ে যাবে। সেই রূপোর কয়েনের মধ্যেও লক্ষ্মী গণেশ থাকে, সেটা আপনি আসনে রাখতে পারেন, তাতেও কিন্তু আপনি অবশ্যই দারুণ দারুণ ফল পেতে পারেন। এরপর 4 নাম্বার কি করবেন? 4 নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে আপনার বাড়িতে যে পুজো দিচ্ছেন, সেটা আপনার মা লক্ষ্মী হতে পারে, আপনার মন্দির থাকতে পারে, গুরুদেব থাকতে পারে, আপনার বাড়িতে পুজো দেওয়া যে থালা বাসন আছে, গ্লাস আছে, কোনোটাই কিন্তু সিলভার স্টিল চলবে না। একদম পিওর যদি তামার আপনি কিনতে পারেন, না পারলে পিতলের অবশ্যই প্রয়োজন। এই যে কথাগুলো বলছি, জিনিসগুলো আপনাকে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু আপনি যথেষ্ট ভালো থাকবেন। আমরা যখনই স্টিলের বাসন ব্যবহার করি, তখনই কিন্তু আমাদের অন্য গ্রহের গ্রুপে পড়ে যাই, বা স্টিল সিলভার এগুলো কখনোই ঠাকুরের কাজে ব্যবহার সম্ভব না। হ্যাঁ, আপনারা বড় নিজেদের ক্ষেত্রে ব্যবহার করতেই পারেন, স্টিল ছাড়া কিছু নেই, তবে ভগবানের ক্ষেত্রে সম্ভব না, কারণ ভগবানের দেখবেন একের সঙ্গে আর একের দ্বন্দ্ব থাকে। তাই
স্টিল বা সিলভার এগুলো কোনো গ্রহের অবশ্যই আমরা জানি, সেই গ্রহের সকল দেবদেবী তো পছন্দ নাও করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না, আপনার নেগেটিভিটি আসে। তাই পুজো করা থাল বাসন অবশ্যই তামা বা পিতলের হওয়া উচিত। এবার সর্বশেষ যে 5 নম্বর জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে রূপোর তৈরি দুটো হাতি আপনাকে রাখতে হবে। রূপো দিয়ে তৈরি হাতি, দুটো হাতি মুখামুখি থাকবে, এর মুখ সামনাসামনি থাকবে, এই দুটো হাতি আপনার ঘরে রাখতে হবে। এই যে 5টা জিনিসের কথা বললাম যদি রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের সারা জীবনে আর অর্থকষ্ট আসবে না, আপনার রাস্তা খুলে যাবে, কোন পথে যাবেন, কি করবেন সব আপনি নিজেই বলতে পারবেন, বুঝতে পারবেন, তা আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে। আর আপনি ঠিক সেইভাবে চলে আপনার জীবনের সফলতা অর্জন করতে পারবেন। এগুলো সবটাই প্রমাণিত, তাই আলোচনা করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বোঝার স্বার্থে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।